ভারতের মহান ব্যক্তিত্ব বা গ্রেট লিজেন্ডস অফ ইন্ডিয়া। স্বাগতম এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। এই সিরিজে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে যারা দেশ ও সমাজের জন্য অনন্য অবদান রেখেছেন। এখানে থাকছে তাদের জীবনী, সংগ্রাম, সাফল্য এবং সেই শিক্ষা যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। প্রতিটি গল্পে আমরা জানব কিভাবে সততা, সেবা এবং নেতৃত্বের মাধ্যমে তারা চিরন্তন ছাপ রেখেছেন। চলুন শুরু করি ভারতের মহাপুরুষদের যাত্রা। আমরা সকলেই কলকাতার বিধাননগর নামটি শুনেছি। এই শহর তার সুবিন্যস্ত পরিকল্পনা, আধুনিক সুবিধা এবং সৌন্দর্যের জন্য পরিচিত। তবে আপনি কি জানেন, এই শহরের নাম রাখা হয়েছে এক মহান ব্যক্তিত্বের নামে, যিনি তার জীবনকে সেবা, শিক্ষা এবং রাজ্য উন্নয়নের জন্য উৎসর্গ করেছিলেন? আজ আমরা কথা বলবো ডক্টর বিধানচন্দ্র রায়ের। ডক্টর রায় 1 জুলাই 1882 থেকে 1 জুলাই 1962 শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, শিক্ষা বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং দূরদর্শী নেতা। তাকে বলা হয় আধুনিক পশ্চিমবঙ্গের নির্মাতা। তার জীবন সততা, সেবা এবং নেতৃত্বের এক চিরন্তন প্রতীক। প্রারম্ভিক জীবন। ডক্টর বিধানচন্দ্র রায় 1 জুলাই 1882 সালে পাটনায় জন্মগ্রহণ করেন। তার পিতা একজন সুশিক্ষিত ও সমাজসেবী ছিলেন, যিনি শিক্ষা ও নৈতিকতা দুটোকেই জীবনের প্রধান স্তম্ভ হিসেবে গ্রহণ করতেন। ছোটবেলা থেকেই ডক্টর রায়ের মধ্যে অপরকে সাহায্য করার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রবণতা ছিল। তিনি সবসময় জ্ঞানার্জন এবং আত্ম-উন্নয়নে আগ্রহী ছিলেন। এই গুণগুলোই তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এবং খ্যাতি এনে দেয়। শিক্ষা ও চিকিৎসা জীবন। ডক্টর রায় উচ্চশিক্ষা লাভ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। এরপর তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন করেন। মেধা ও কঠোর পরিশ্রমের কারণে তিনি মাত্র 2 বছর ও 3 মাসে ব্রিটেনে এমআরসিপি এবং এফআরসিএস ডিগ্রি অর্জনকারী কয়েকজন ভারতীয়র মধ্যে একজন হন। চিকিৎসা ক্ষেত্রে ডক্টর রায়ের অবদান সীমাহীন। 1928 সালে তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম সভাপতি হন। এছাড়াও তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা MCI প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কলকাতায় অনেক গুরুত্বপূর্ণ হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করেন, যেমন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, যাদবপুর টিবি হাসপাতাল, BC রয় মেমোরিয়াল হাসপাতাল ফর চিলড্রেন, চিত্তরঞ্জন সেবা সদন। চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে তার অবদানকে সম্মান জানাতে 1 জুলাই ভারতের জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্ক। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক এবং ঘনিষ্ঠ বন্ধু। একবার যখন গান্ধীজি অসুস্থ পড়েন, ডক্টর রায় বলেন, আমি মোহনদাস করমচাঁদ গান্ধীর চিকিৎসা করছি না, আমি সেই ব্যক্তির চিকিৎসা করছি যিনি দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। গান্ধীজি তার দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেন। ডক্টর রায় শুধুমাত্র চিকিৎসকই নন, তিনি সমাজের প্রতি গভীর দায়িত্বশীল ছিলেন। রাজনীতিতে প্রবেশ। ডক্টর বিধানচন্দ্র রায় 1925 সালে রাজনীতিতে প্রবেশ করেন। 1923 সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচিত হন। 1931 থেকে 33 পর্যন্ত তিনি কলকাতার মেয়র ছিলেন। এই সময় তিনি শহরের অবকাঠামো উন্নয়ন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সম্প্রসারণ এবং জনসাধারণের স্বাস্থ্য ও সুবিধা বাড়ানোর কাজ করেন। মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্ক। 1948 সালে মহাত্মা গান্ধীর পরামর্শে ডক্টর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। 1950 সালে ভারতের সংবিধান প্রয়োগের পর ডক্টর রায় পশ্চিমবঙ্গে প্রথম ফর্মাল চিফ মিনিস্টার হন। সেই সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল: সাম্প্রদায়িক সহিংসতা, খাদ্য ও আবাসের অভাব, শরণার্থী সংকট। ডক্টর রায় শুধু জরুরি সহায়তা প্রদান করেননি, বরং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাও প্রণয়ন করেন এবং রাজ্যকে স্থিতিশীল ও আধুনিক রাজ্যে পরিণত করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব। ডক্টর রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রীর কর্মকাল জুড়ে তিনি অসাধারণ কাজ করেন। নতুন শহরের প্রতিষ্ঠা, দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অশোকনগর, হাবড়া। শিল্প ও অবকাঠামো উন্নয়ন, দামোদর ভ্যালি কর্পোরেশন, DVC, IIT খড়গপুর,
ফারাক্কা ব্যারেজ, হালদিয়া পোর্ট। শিক্ষাক্ষেত্রে সংস্কার, যাদবপুর ইউনিভার্সিটি, IIM কলকাতা, স্বাস্থ্য ও চিকিৎসা, নতুন হাসপাতাল, টিবি ও পোলিও ক্লিনিক। সামাজিক উন্নয়ন, দরিদ্রদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা। ব্যক্তিগত জীবন ও উত্তরাধিকার। ডক্টর রায় মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। 1961 সালে তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। মৃত্যুর আগে তিনি নিজস্ব বাড়িটি জনসাধারণের কল্যাণের জন্য দান করেন। ডক্টর রায়ের মৃত্যু হয় 1 জুলাই 1962, তার 80তম জন্মদিনে। তার অবদান ও নেতৃত্বকে সম্মান জানিয়ে কলকাতার একটি নতুন পরিকল্পিত শহরের নাম রাখা হয়েছে বিধাননগর। আজও বিধাননগর শহরটি তার নেতৃত্ব, সেবা এবং দূরদর্শিতার চিরন্তন স্মৃতি বহন করে। ডক্টর বিধানচন্দ্র রায় একজন মহান চিকিৎসক, শিক্ষা বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং দূরদর্শী নেতা। তার জীবন আমাদের শেখায় যে সততা, সেবা এবং নিষ্ঠার মাধ্যমে করা কাজ চিরকাল অমর হয়ে থাকে। আজও আমরা তার আদর্শ থেকে অনুপ্রেরণা পাই এবং শিখি দেশ ও সমাজের জন্য জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা সম্ভব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনি আরও এমন অনন্য ব্যক্তিত্বের গল্প জানতে চান তাহলে কমেন্টে তাদের নাম লিখে আমাদের জানান। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।